আমাদের এলাকায় তো কোনো জালেম নাই। জালেম আছে যাদের ক্ষমতা থাকার পরে মাজলুমের উপর জুলুম করবে। হাসরের ময়দানে মুআজ ইবনে জাবাল থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে তাদের হাতও থাকবে না, পাও থাকবে না, লাঞ্ছিত অপদস্থ অবস্থায় তাকে জাহান্নামের ভিতর ঢুকানো হবে। আর এক শ্রেণীর লোকজন থাকবে, তাদের নারী ভুঁড়িগুলো পয়সা পিছনের রাস্তা দিয়ে বের হতে থাকবে। আর এক শ্রেণীর লোকজন থাকবে, তাদের জিহ্বাটা বিশাল বড় হয়ে যাবে, কুত্তের মতো শাসাইতে থাকবে, মানে কয়েক হাত লম্বাই হবে জিহ্বাটা। দুদু এই দুনিয়া থাকার জায়গা। তবলিগলারা মাঝে মাঝে ওয়াজ করে, ভাই একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যৎ যে কয়দিন থাকবো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন চালাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি জীবন চালানো যায়, তাহলে আল্লাহর মেহেরবানিতে এই দুনিয়াও শান্তি, আখিরাতেও। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ায় আসছি, আল্লাহর কাছ থেকে যাব। মাঝখানে আসি কয়েকদিন শেখ হাসিনা আর খালেদা জিয়ার কাছে। আমি বাংলাদেশে যে আমার যতদিন জন্ম হয়েছে, জন্মের পরে আমি দেখছি ওই শেখ হাসিনার নেতৃত্ব দেখছি, আর নাহলে খালেদা জিয়ার নেতৃত্ব দেখছি, বিকল্প আর কারো দেখিনি। তো বাকি কয়দিন তো তাদের কাছে আমরা আসি। তো তাদের কাছে যে কয়দিন আসি, আমাদের এই জায়গা থাইকে আল্লাহকে খুশি করে আল্লাহর কবরে যাইতে হবে, ঠিক কিনা? তো যে কয়দিন দুনিয়ায় থাকবো, ওই কয়দিন কার তরিকায়, কার হুকুমে চলবো? আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী, ঠিক কিনা? আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্যই আমরা ধর্মীয় জ্ঞান অর্জন করি। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্যই আমরা তরিকে নেই। কথা কয় না? আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্যই আমরা বিভিন্ন পীর সাহেবের খানকায় যাই, আল্লাহর ওলিদের মজলিসে যাই। একমাত্র টার্গেট, কোন পীর সাহেব আজ পর্যন্ত কাউরে 2টা টাকা দেয় নাই। দিছে যে না বাজান, তুই তো 22 বছর ধরে আমার জন্য এত পাগল, তাই আয় তোরে আমি তো 4 তলা ঘরের 1 তলা তোরে আমি দিয়ে দেই, তুই তো আমার জলমের পাগল। জীবনও না। কিন্তু শুধুমাত্র তাদের কাছে আমরা যাই আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কি ঠিক না? এই জন্য দোস্তরে আমার, দুনিয়ায় যে কয়দিন থাকবো ওই কয়দিন আল্লাহর হুকুমে চলবো, নবীর তরিকায় চলবো। আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি জীবন চালাতে পারি, দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি, ঠিক কি ঠিক না? আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি জীবন চালাইতে পারি, আল্লাহ পাককে খুশি করে যেতে পারবো। ও দোস্ত, দুনিয়ায় যদি কোনো মানুষ তার আত্মীয়, আল্লাহু আকবার, একজনের বাড়িতে যায়, তার সাথে যদি সুসম্পর্ক থাকে, ওই বাড়ি যাওয়ার পর সে তাকে সুন্দর করে আদর করে খানা খাওয়ায়, যত্ন আহ্বান করে। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপ ভাবে দোস্তরে আমরা দুনিয়ার জমিনে আছি, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, ফিরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সাদ্দাত থাকতে পারে নাই, সাদিদ থাকতে পারে নাই। সাদ্দাত দুনিয়ার জমিনে রাজত্ব করেছিল 2500 বছর পর্যন্ত, 2500 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে রাজত্ব করেছিল সাদ্দাত। 7000 বছর, 7500 বছর রাজত্ব করেছিল তার ভাই সাদিদ। কেউ দুনিয়ায় থাকতে পারে নাই। নিজে জান্নাত বানাইছিল, আল্লাহর বানানো জান্নাতে আমি যাব না, নিজে জান্নাত বানাইয়া জান্নাতের মধ্যে নিজে ঢুকবে, জান্নাতে সব কিছু বানাইছিল। ওই জামানার নবীর কাছে জিজ্ঞেস করেছিল, আপনি তো আল্লাহর নবী, আপনি বলেন আপনার আল্লাহ? ওরে প্রকাশ্যভাবে নিজে নিজে খোদা বলে দাবি করেছিল, গোপনে জানতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রকাশ্যভাবে একটা জিনিসের লোভ সে সামলাতে পারে নাই। ওই যে নিজের ভিতরে বড়ত্ব ভাব, নিজের ভিতরে ছিল শক্তি, নিজের ভিতরে ছিল অহংকার। আজকের জামানায় দোস্ত যারা ক্ষমতার বলে, শক্তির বলে মাজলুমের উপর জুলুম করবে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আল্লাহর কোরআনের শপথ করে বলতে পারে, হাসরের ময়দানে ওই সাদ্দাত আর ফিরাউনের সাথে তারা হাসর হবে। মাজলুমের উপর জুলুম করিও না। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস আছে, নবী আমার বলেন 3 ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহ কবুল করে।
তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করে। তার মধ্যে একজন হলো মা বাবার দোয়া। মা বাবা যদি হাত উঠাইয়া সন্তানের জন্য কোন রকমের কোন দোয়া করে, আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ করি না, সঙ্গে সঙ্গে মা বাবার দোয়া আমি আল্লাহ কবুল করে নেয়। আল্লাহু আকবার। আর একজন হলো মুসাফির। মুসাফির যদি দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে দোয়াকে কবুল করে নেন। 3 নম্বর হলো মাজলুম। মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেয়। এই জন্য দোস্ত আমরা জালেম হব না, মাজলুম হব। জালেম কইলে যাওয়া লাগবে, ঠিকানা হবে জাহান্নাম। এই জালেমদের ঠিকানা কোথায়? কথা কয় না। জালেমের ঠিকানা হবে জাহান্নামে, মাজলুমের ঠিকানা হবে জান্নাতে। কথা বলো ঠিক কি ঠিক না? এই জন্য আমি বললাম ফিরাউন দুনিয়ায় থাকতে পারে নাই, সাদ্দাত দুনিয়ায় থাকতে পারে নাই। আল্লাহু আকবার। সাদ্দাত নিজে জান্নাত তৈরি করেছিল। দোস্তরে আমার ওই জামানার নবীর কাছে জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কেমন জান্নাত বানাবে, জান্নাতের একটু বর্ণনাটা আমাকে দেওয়া যায়? সাথে সাথে বলে দিল অবশ্যই জান্নাতের বর্ণনা দেওয়া যায়। কেমন জান্নাত হবে? কয় জান্নাতটা হবে আমার আল্লাহ আমাদেরকে যে জান্নাত দিবে ওই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বানাবে। একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ কয় না? দামি দামি জবরদস্ত পাথর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করবে। এত দামি জান্নাত। সাদ্দাত কয় আমিও তাহলে জান্নাত একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার দিয়ে বানাবো। ওইভাবে একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপর দিয়ে দোস্তরে জান্নাত বানাইল। বিশাল জান্নাত, 350 মাইল ছিল লম্বা, 150 মাইল ছিল আড়ে। এত বড় জান্নাত বানাইল। ওই জান্নাতের ভিতরে যে সে নিজে যখন ঢুকতে গেছে এত সুন্দর জান্নাত বানাইলাম, আমি একটু জান্নাতটা ঘুরে আমার দিকে আমি একটু জান্নাতটা ঘুরে দেখে আসি, আমি একটু জান্নাতটা ঘুরে দেখে আসি। ও দোস্ত যখনই সে জান্নাতের ভিতরে যাইতে গেল আমার আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে যে নির্ধারিত হায়াত দিয়েছি এই হায়াতের উপরে একটা সেকেন্ড কেউ দুনিয়ায় ক্ষমতার জোরে বেঁচে থাকতে পারবে না, অর্থের বলে দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না, একটা সেকেন্ডও থাকতে পারবে না। আমি আল্লাহ যতটুকু সময় দিয়েছি, যতটুকু সময় আমি আল্লাহ দিয়েছি ঠিক ওই সময়টুকুন সে দুনিয়ায় থাকতে পারবে, এর বেশি দুনিয়ায় থাকার কোনো ক্ষমতা নাই। মাউতু কাসিল কুল্লু নাসিন শারব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল মৌত কা পরওয়ানা জজ গরি মে আবে তেরে সামনে ইতনা ফুরসত না মিলেগি কুছ মাহবুবা কো দেখনা। হায়াত যখন শেষ হয়ে যাবে এই দুনিয়ায় কেউ একটা সেকেন্ডও থাকতে পারবে না। এমনকি প্রিয়তমা স্ত্রীকে দেখার তার থেকে অনুমতি নেওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা তো আমার এই জায়গা না, আলোচনা আমার ওই জায়গা যে সাদ্দাত 2500 বছর পর্যন্ত রাজত্ব চালাইল, নিজে যে জান্নাত বানাইল, জান্নাতে ঢুকতে গেছে কেবল। আল্লাহ পাক আজরাইল রে কয় আজরাইল তাড়াতাড়ি যা, সিটারটা সারা জীবন কাম কোনো কিছু কম করে নাই, আমি ওরে খালি সুযোগ দিয়েছি, আমি সুযোগ দিছি তুই জান্নাত বানা, আমি সুযোগ দিছি তুই খোদা বলে দাবি কর, দেহি তোর ক্ষমতা কত দূর আছে। যা দিছি ক্ষমতা আর দেওয়া যাবে না, ও লিমিট সাইডে গেছে, বেয়াদবি নাম্বার 1 হয়ে গেছে, ওরে আর আমি সুযোগ দিব না, তাড়াতাড়ি ধর। আজরাইল থাবাতে যায় যখন গাড়টা ধরে বইছে, দোস্তরে আজরাইল তো এমন একটা চিজ, আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে এত বড় করে বানাইছে। নবী আমার বলেন ওরে তাম পৃথিবীর পানিগুলো যদি আজরাইলের মাথার উপর ঢালা হয় এক ফোঁটা পানিও জমিনে পড়বে না।
এত বড় আজরাইল থাবা দিয়া ঘাটটা ধরে বইছে মটকাইয়া। কার? সাদ্দাতের। এই সুরা তুই কোথায় যাস, তাড়াতাড়ি এদিকে। একটা ঠ্যাং উপরে ভিতরে দিয়েছিল, আর এক ঠ্যাং বাইরে। সে জান্নাতে যেতে পারে না, নিজের বানানো জান্নাতে, ওখান থেকে শেষ হয়ে গেছে। দোস্তরে আমার, এই জন্য তোমাদেরকে বলি বাজান রে, আমরা দুনিয়ায় যারা আছি চোখটা একটু বন্ধ করে দেখো। তোমাদেরকে যদি আল্লাহ পাক এখনই যদি তোমাদের হায়াত নিয়ে নেয়, এখনই যদি তোমাদেরকে মওত দিয়ে দেয়, এই কথা কয় না, আমি কবানে, আমারে সময় দেন, আমি কবানে যখন সময় হয়, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে আমার আর তোমার রূহ কবজ করিয়ে নিয়ে যায়, অবস্থানটা কোথায় হবে? তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, তুমি জান্নাতি না জাহান্নামে? তাহলেই তুমি নিজের ধরা নিজে খাইয়া যাবা। ও দোস্ত, মরার পরে কে পীর কে হাজি কিছু চিনা হবে না। ও দোস্ত, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা মাত্র আধা হাত মুঠো মাত উপরে থাকবে। সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে, নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়া এইভাবে ঘিলুয়ার মগজগুলো বের হতে থাকবে। ওই সময় মানুষগুলো কান্নাকাটি শুরু করিয়া দিবে, কানতে কানতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। ও দোস্ত, একবার জমিনে পড়বে, একবার উঠবে, আল্লাহু আকবার। ওই দিক দিয়ে জাহান্নাম এমন ভাবে জোরে জোরে গর্জন দিতে থাকবে, জাহান্নামের আওয়াজ যে দিবে, ওর একটা আওয়াজ যদি এখন দুনিয়ার জমিনে হইতো, নবী আমার বলেন তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবগুলার কানের তালা ফাইটে মারা যাবে। এত জোরে জোরে গর্জন দিবে, আর জাহান্নামের নাক দিয়া মুখ দিয়া আগুনের ফুসকি বের করতে থাকবে। কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না, লাফ দিয়ে আসতে থাকবে। নবী আমার বলেন ওই সময় যদি জাহান্নাম ছেড়ে দেওয়া হতো, হাসরের ময়দানে কে জান্নাতি কে জাহান্নামে কাউকে চিনত না, জাহান্নাম সাথে সাথে তাদেরকে খেয়ে ফেলবে। এমত অবস্থায় আমার নবী, দয়ার নবী, দোস্তরে আমার, সামান্য একটু পানি দিয়ে আল্লাহু আকবার, নবীজি সাজদায় পড়ে কাঁদতে থাকবে, উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবে, জিবরিল, আমার হাবিবকে আমি এত দাবি বলে করে বানাইছি, আমার হাবিবের গায়ের যে ঘাম বের হতো, ঘাম পর্যন্ত মেশকে আম্বারের ঘেরান কইতো। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে ওরা দুই সাইডের মাটি যাকে সালাম করে। এই নবী দুনিয়ার জমিনে, তার তো কোনো কিছুর অভাব আমি আল্লাহ দেই নাই। এত জিনিসের অফার পেয়েছে, আমার নবী ইচ্ছে করলে দুনিয়ায় সব ক্ষমতার মালিক হতে পারত, বিশ্বের সুন্দরী নারী বিয়ে করতে পারত। নবীজি তো এগুলো গ্রহণ করে নাই। নবীকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী খন্দকে কষ্ট করেছে, উহুদে কষ্ট করেছে, বদরে কষ্ট করেছে। আমার নবী পেটে পর্যন্ত পাথর বেঁধেছে। নবীর তো হাসরের ময়দান কাদার জায়গা না, নবীকে মাথা উঠাতে বল, আর নবীকে জানায় দে ফাসফালিমান শিতা, ওরে যাকে ইচ্ছা হুজুর আপনি তাকে শাফাত করিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেন। নবীজি আমার মাথা উঠাইবে, ছোট্ট এক পেয়ালা পানি নবীজির হাতে দেওয়া হবে। এক পেয়ালা পানি নিয়ে আল্লাহর নবী বলবেন কি করব? এবার জিবরিল আমিন বলবেন, অগণবে ওই যে জাহান্নাম দেখা যায়, এই জাহান্নামকে দুনিয়ার কোনো কিছু দিয়ে তাড়ানো যাবে না। ওগণবী আপনি জাহান্নামকে একটু দূরে সরায় দেন। নবী বলেন কেমনে সরাবো? কয় আপনার হাতে যে পানি দিলাম, ওই পানি থেকে একটু পানি ছিটায় দেন। নবীজি আমার ওই পানির থেকে সামান্য একটু পানি ছিটায় দিবে, দোস্ত সাথে সাথে জাহান্নাম পিছনে দৌড় দিবে। জিজ্ঞেস করা হবে এটা কোন কুদরতের পানি? জিবরিল আমিন কয়, ওগো নবী আপনি কি পানিটা চিনতে পারেন নাই? এইগুলা করে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি।
আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। ওরা আগে মদ খাইতো, গাঁজা খাইতো, হিরোইন খাইতো, লুচ্চামি করতো, বদমাশি করতো, চোর ছিল, সিটার ছিল, বাটপার ছিল, দেবগতের গুনাহ যত যা ছিল সবগুলা করেছিল। কিন্তু একজন আল্লাহর ওলির দরবার যাইয়া নিজের জীবনের গুনার প্রতি লজ্জিত হইয়া, পিছনের গুনার প্রতি লজ্জিত হইয়া বর্তমান গুনাহকে ছেড়ে দিছে, ভবিষ্যতে গুনাহ করবে না এই ওয়াদায় আবদ্ধ হইয়া ও হুজুরের কাছে তওবা করেছে আর বলেছে, হুজুর আমারে তওবা পড়ায় দেন, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। ওগো নবী, ও তওবা করার পরে থেকে আগে ওর মাথার চুলগুলো ছিল ব্রাজিল মার্কা। কথা কয় না? কিছুদিন আগে খেলা গেছে না যায় নাই? কথা কয়? ওয়াজে 2টা টাকা চাইলে এবার দোয়েল মার্কা নোট বাইর করে। তা যদি ওয়াজে 2টা সাবাস যায়, দোয়েল মার্কা নোট দেয়। দোয়েল মার্কা নোট চেনেননি? 5000 টাকার নোট নাকি? 2টা। গত 3 দিন আগে আমি দূরে এক জায়গায় বয়ানে যাইতেছিলাম, ড্রাইভারের আশা বেশি দেরি, ফরিদপুরে বসা। একজন মুসাফির সুস্থ সবল মানুষ আইসা আমার কাছে টাকা চাইছে, আমার আবার ভাঙটা নাই। পাশের থেকে এক ব্যক্তি আইসা 2টা টাকা দিছে ওনারে। ড্রাইভারের ওই মুসাফিরের মুখে মনে হয় ঠাডা পড়ে গেছে। টাকার দিকে আমায় টাকা ওই বিটার দেমে জামায় তাকাইছে, ওরে পাইলি ঘুষে কান ছুটে লাইতো। শয়তান, তুই 2 টাকা দিছিস? হ্যাঁ, জম্মের রাগ হয়েছে। পরে আমার ড্রাইভারে বললাম, ওনারে কিছু দিয়ে দে। ও 10 টাকা দিয়ে দিল। দোস্তরে আমার ওয়াজের টাকা সাবার আসলি দেয় কয় টাকা? দোয়েল মার্কা নোটটা বের করে, তাও ছিলা। ও দোস্ত গত বছর এক জায়গাতে ওয়াজের হাদিয়া দিছে, নোট যে কলা দিছে আমি তার নাম বললাম না, আমি ওয়াজের টাকার কথা কারো কাছে বলি না। কিন্তু দোস্তরে আইসে দেখলাম 1000 টাকার নোট, এটা জাল। 1000 টাকার নোট, এটা জাল। ফোন দিলাম, কয় হুজুর মনে হয় ভুলি গেছে। এই জন্য দোস্ত রে, এই দুনিয়ার জমিনে গত বছর, এই যে কয়েক বছর আগে খেলা গেছে, খেলা ব্রাজিলের জন্য খেলায় টাকা ধরে, আর্জেন্টিনার জন্য খেলায় জুয়া ধরে। আরে ধরে না, ধরে না, জুয়া ধরে, লক্ষ লক্ষ টাকা তাইয়ে নিয়ে যায়। ওয়াজে টাকা চাইলে টাকা দেয় না। জিবরিল আমিন কয়, হুজুর আপনি এটা চেনেন না, আপনার কোন উম্মত? ওই যে যেটা ব্রাজিলের জন্য জমা দিয়া 5 কিলো পর্যন্ত একটা পতাকা বানাইছিল, এটা তো সেইটা। এইটা কিরা? কয় হলো চুল কাটিন বানাইছিল ব্রাজিল মার্কা, চুলের কাটিন বানাইছিল আর্জেন্টিনা মার্কা। আছে না নাই? ও দোস্ত, গেঞ্জির ভিতর লেখছে ব্রাজিল, গেঞ্জির ভিতর লেখছে আর্জেন্টিনা। ও মরার সময় পরিচয় দিবে ও ব্রাজিল মার্কা উম্মত। আছে না নাই? অথচ নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী আমার বলেন, এটা আকাম কুকাম দুনিয়ায় যা ছিল সব করেছে হুজুর। আকাম কুকাম করার পরে ওর ভিতরে আল্লাহর ভয় চলে আসছিল, ওর ভিতরে মাওলার ভয় চলে আসছিল, ওর ভিতরে আল্লাহর জান্নাতের আশা ঢুকে গেছিল। যার কারণে একজন আল্লাহর ওলির দরবারে যে তওবা করেছে, আল্লাহ তাআলা ওর তওবাকে এমন ভাবে কবুল করেছে, ওর তওবার বদৌলতে আল্লাহ পাক ওকে, ও যে তওবা করেছিল, তওবার পরের থেকে আর নামাজ ছাড়ে নাই, তওবার পরের থেকে মুরিদ হওয়ার পর থেকে আর নামাজ ছাড়ে নাই, টুপি ফেলায় নাই, মুখের দাড়িগুলো আর কোনোদিন কামায় নাই, লম্বা জামা ছাড়ে নাই। ও প্রত্যেক দিন পিছনের গুনার প্রতি লজ্জিত হইয়া শেষ রাত্রে আমার মাওলা পাকের রহমত প্রথম আসমানে আসে। আল্লাহর রহমত আসিয়া বান্দাদেরকে ডাকে আর বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারজুকহু, আলা মুবতালান ফাআফিয়াহু। দোস্তরা আমার, উলামায়ে কিরামের কাছে জিজ্ঞেস করবেন, আপনারা তো সবাই ঘুমায় পড়ে, আল্লাহ পাকের রহমত প্রথম আসমানে, প্রত্যেক দিন প্রথম আসমানে আল্লাহর রহমত আসিয়া বান্দাদেরকে ডাকে আর বলে, আসো কেউ গুনাহগার, আমার কাছে গুনাহ চাও, মুক্তি চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আসো কেউ রিজিকের অভাবে,
আসো গো রিজিকের অভাবে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিব। ও দোস্ত, এইভাবে আল্লাহু আকবার। নবী আমার বলেন, হুজুর আপনি চিনতে পারেন নাই, এটা আপনার সেই খারাপ উম্মতটা। ও তওবা করার কারণে আল্লাহ পাক ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আর ও শেষ রাত্রে উঠিয়া যতগুলো চোখের পানি ফেলাইছে, আমার মাওলা এক ফোঁটা পানি নষ্ট করে নাই, ওইগুলা মাওলা কুদরতিভাবে জমা করে রেখে দিয়েছিল। আজকে হাসরের ময়দানে জাহান্নামকে ঠেকানোর জন্য এই চোখের পানি ছাড়া দুনিয়ার কোনো বস্তু না। এই জন্য দোস্ত, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় জীবন চালাবো। কথা বলেন ঠিক কিনা? কার হুকুম? জোর হলো না? হুকুম হবে আল্লাহর। আল্লাহ জান্নে চলতে বলেছেন। কোন পীরকে টার্গেট করে কথা বলি না, কোন দলকে টার্গেট করে কথা বলি না। দোস্তরে, যে দলের মুরিদ হও না কেন, যে পীরের মুরিদ হও না কেন, যে দলের লোক হও না কেন, হুকুম হবে আল্লাহর, তরিকাও হবে নবীর। ঠিক? আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি চলতে পারো তাহলে তোমার কপালে জান্নাত, আর যদি চলতে না পারো জাহান্নাম ছাড়া কোনো রাস্তা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দোস্ত আমার আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মানলো সে আমাকে মানলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। মানতে হবে কাকে? আল্লাহকে, আল্লাহর রসুল আল্লাহকে, আর অনুসরণ করতে হবে রসুলের। ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দোস্তরা আমার, আল্লাহর ওলিদের কাছে গেলে পারো এই সবকে দিয়ে দেয়। অনেক জায়গায় কয় হুজুর পীরের বিরুদ্ধে কথা বললেন না। আমি বলবো যারা পীরের বিরুদ্ধে কথা বলে তারা হলো এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী লোক। আরো জোরে, পীরের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। তবে দোস্ত পীর পীরের মতো হওয়া দরকার। আমি একজন পীরের পরিচয় আপনাদেরকে দিয়ে দেই। খাঁটি পীরের পরিচয় কি? খাঁটি পীর মানুষকে কি শিক্ষা দেয়? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার মরার আগ দিয়া সন্তানকে ডাক দিয়া কয়, বাবা আমি যখন মারা যাব যে কোনো মানুষ দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইও না। আমার জানাজার নামাজ যে পড়াবে তার ভিতরে 4টে গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ, জীবনে 5 ওয়াক্ত নামাজের কোনো একদিন যদি তাকবীরে উলা ছুটিয়ে যায় ওই লোকটা আমার জানাজা পড়াতে পারবে না। জোরে কোন? তাকবীরে উলা কয় মাসে জীবনে একবার যদি ছোটে সে আমার জানাজা পড়াতে পারবে না। 2 নম্বর গুণ হবে তার ভিতরে, জীবনে কোনোদিন যে গুনাহ কবিরা করেছে সে আমার জানাজা পড়াতে পারবে না। গুনাহ কবিরা, গুনাহ কবিরা। ও দোস্ত, রাস্তা দিয়ে আমরা যদি হাঁটি সাথে সাথে হাজার হাজার গুনাহ কবিরা করিয়ে ফেলাই। বিস্তারিত বর্ণনা দেওয়ার সময় নাই, আমলনামাতে এসে গেছে। আমার ভাইরা, 3 নম্বর হলো আমার জানাজা পড়ানোর জন্য 3 নম্বর গুণ হবে জীবনে একদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতে পারবে না। 4 নম্বর গুণ হলো আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা এটাকেও ছাড়তে পারবে না। এই 4টে গুণ যার ভিতরে আছে সে আমার জানাজার নামাজ পড়াবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ওসিয়তের পরে মারা যায়। মারা যাওয়ার পরে উনার সন্তান মাইকের ভিতরে দাঁড়াইয়া বলতেছে, ওনার লাশটা আনার পরে 16 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে জানাজায়। সুবহানাল্লাহ কয়। 2 লক্ষ বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ওনার চেহারা দেইখা। 2 লক্ষ বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো তার অবস্থা। এইবার ওনার সন্তান বলতেছে, আমার বাবারা, ওনার সন্তান বলতেছে, আমার আব্বা আমাকে 4টে ওসিয়ত করে গেছে। আমার আব্বা মারা যাওয়ার পরে যেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে তার ভিতরে
কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। 1 নম্বরে হলো জীবনে নামাজ একদিন তাকবীরওয়ালা ছুটতে পারবে না। 2 নম্বর হলো তার তাহাজ্জুদ ছুটতে পারবে না। আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা ছুটতে পারবে না। এরপরে গুনাহ কবিরা করতে পারবে না। 4টে শর্ত দেওয়ার পর এক হুজুরও তালাশ করে পাওয়া যায় না। সাপের মাথায় তাবিজ দিলে যেমন হয় সব হুজুর পিছন দিক চলিয়া যায়। এইবার চিন্তা ভাবনা করে এখন আমরা কি করতে পারে, হুজুররা কি জানাজা সালামাটি দিব, এই 4 গুণওয়ালা লোক তো তালাশ করে পাওয়া যায় না। এরা সিদ্ধান্ত নিল আমাদের ভিতরে যে ভালো তাকে দিয়ে নামাজটা পড়াই ফেলায়। দোস্তরে আমার, এর ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন ব্যক্তি বাইরের থেকে আইসা দৌড়ে আইসা হুজুরের বিশ্বাস হুজুরের গলাটা জড়াই ধরিয়া, লাশের গলা জড়াই ধরিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর আমার যে গোপন গুণগুলো ছিল জীবনে কেউ জানতো না, আপনার কারণে আমার গোপন আমলগুলো জেনে গেল। জীবনে আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কামাই দেই নাই, জীবনে কোনোদিন তাকবীরুল ছুটে নাই, জীবনে কোনোদিন আমার গুনার কবিরা হয় নাই। আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা কোনোদিনও কাজা হয় নাই। আমার ভিতরে যে গুণটা আছে এই গুণটা পিশাব হুজুর আপনি একা জানতেন, অন্য কেউ জানতো না, কিন্তু আজকে আপনি লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমার গুণটা জানাই দিলেন। সাথে সাথে উনি সামনে আসিয়ে বলল, ওই লোকটা ছিল সুলতান আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, পিশাব হুজুরের মুরিদ ছিল উনি। উনি বললেন আপনারা ওলামায়ে কেরাম রাখেন, আমার পিশাবকে জানাজা সালামাটি দেওয়া লাগবে না। আমার পিশাব যে 4টা গুণের কথা বলেছে 4টা গুণ আমার ভিতরে আছে। এই জন্য দোস্ত এরা হলো পীর। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি পীরের পরিচয় পাওয়ার তৌফিক দান করুক, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার তৌফিক দান করুক।